সবুজ অরণ্যের মাঝে পাখির ডাক, ক্ষণে ক্ষণে পাখিরা ডেকে উঠছে আপন মনে। ভালো লাগছে পাখির মিষ্টি সুর। যদিও আমরা জানি যে কোকিলের ডাক অনেক সুন্দর, শুধু কোকিল কেন, আরও অনেক পাখি আছে খুব সুন্দর করে তারা ডাকতে পারে। এই যে পাখির কিচিরমিচির শব্দ, এগুলো কিন্তু মাইন্ডকে ফ্রেশ করতে সহায়তা করে। আমাদের দেশে যেমন অনেক ঝোপালো গাছ আছে, পাতায় ভরপুর, কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে সেই দেশের গাছগুলো খুব একটা দেখতে ভালো না, একদম খাড়া হয়ে থাকে, অল্প কয়েকটা পাতাসহ। অথচ আমাদের দেশের গাছগুলো অনেক সুন্দর। আমাদেরকে আল্লাহ তাআলা কী দেননি, শুধু ছোট একটি দেশ দিয়েছেন, এই আর কি। দেশটা আরও বড় হলে ভালো হতো। যাই হোক, যেটা আছে সেটাই যথেষ্ট। এই দেশটাকে আমরা ইচ্ছে করলে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি, যদি আমাদের মধ্যে মিল মহব্বত থাকে। এই মিল মহব্বত হচ্ছে এমন একটা জিনিস যেটি শান্তি এবং সমঝোতা স্থাপন করে। তো আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা একটু অন্যরকম, 8-10টা মানুষের মতো নয়, তারাই কিন্তু সমাজের বিষ ফোড়া সদৃশ মানুষ। তো এই মানুষগুলো সারা পৃথিবীতেই আছে ছড়িয়ে ছিটিয়ে। আমাদের দেশে একটু বেশি আছে মনে হয়, যার কারণে ঝামেলা হয়ে যায় মাঝে মাঝে। তো মানুষের মধ্যে যদি সমঝোতা থাকতো, তাহলে দেশটা আরও উন্নত হতে পারত। এই যে পানি কাচের মতো দেখা যাচ্ছে দূর থেকে, স্বচ্ছ কাচ, মনে হচ্ছে যে এখানে নিজের প্রতিবিম্ব খুব সুন্দরভাবে দেখা দেবে। আমরা যদি কোনো ঘরের দিকে তাকাই, যেখানে ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, তো এই যে ভাই বোনগুলোর মধ্যেও দেখা যাবে কিছুটা সমস্যা রয়ে গেছে। ভাই ভাই যে শত্রুতা, এটা আদিম যুগেও ছিল, বর্তমানেও আছে। ভাইয়ের সাথে ভাইয়ের যখন শত্রুতা সৃষ্টি হয়ে যায়, তখন ধরা হলো সেই সংসারটি এক অর্থে ভেঙে গিয়েছে। আর যেই সংসারে ভাইয়ে ভাই মিল আছে, বোনের সাথে মিল আছে, সেই সংসারটি একটি আদর্শ সংসার বলা যায়। তো আমাদের দেশে অনেক দুষ্ট বোনও আছে। তারা কি করে, তারা ভাইয়ের বউদেরকে সহ্য করতে পারে না এবং ভাইয়ের সাথে ভাইয়ের বউদের দ্বন্দ্ব লাগিয়ে এক ধরনের বিকৃত আনন্দ খুঁজে পায়। তো এই ধরনের দুষ্ট বোন সমাজে ছিল, আগেও ছিল, এখনও আছে। তো আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করছি, তারা যেন ভালো পথে চলে। কারণ এই যে জীবন, এই জীবনে আপনাকে আল্লাহ যা কিছু দিয়েছে এবং আপনার জন্য যা কিছু বরাদ্দ আছে, সময় মতো আপনি সব পেয়ে যাবেন। সেটা নিয়ে কাড়াকাড়ি কেন করছেন? কাড়াকাড়ি করে তো আপনার কোনো লাভ নেই। যখন সময় হবে তখন আপনার হাতে সব কিছুই আসবে। সময় হবার আগে যদি আপনি সেটা চান, তাহলে আপনার সেই চাওয়াটাকে আল্লাহ তাআলা পছন্দ করছেন না। ভালো কিছুর সময় অবশ্যই আসবে, তার জন্য ধৈর্য দরকার। ধৈর্যের পরে যে জিনিসটা আপনার কাছে অটোমেটিক্যালি আসবে, সেটা অমনভাবেই আসার কথা ছিল আল্লাহর তরফ থেকে। আমাদের সমাজটা তখনই সুন্দর সমাজে পরিণত হবে যখন একটি সংসারে মিল মহব্বত থাকবে, পাড়া প্রতিবেশীর মধ্যে সমঝোতা থাকবে, গুণী ব্যক্তিরা থাকবে। ক্রিমিনালরা যখন সরে যাবে, তখনই সেই সমাজটিতে একটা ভালো কিছু ঘটবে এবং সেই ভালোর প্রতিফল সবাই উপভোগ করতে পারবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিদিন ঘুম থেকে উঠে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আপনি একটা নতুন ভোর দেখতে পেয়েছেন। অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, আপনি বেঁচে আছেন, আপনাকে আল্লাহ সময় দিয়েছেন। তাই আপনি ভালোর পথে চলে আসুন। আপনি ভালো থাকবেন, সাথে সাথে অন্যরাও ভালো থাকবে। ধন্যবাদ।